ইরানের সাথে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যে হারে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলো। পেন্টাগনের অস্ত্র ভান্ডার দ্রুত খালি হয়ে যাচ্ছে, আর এতে প্রশ্ন উঠছে মিত্র দেশগুলোর জন্য অর্ডার করা অস্ত্র সময় মতো সরবরাহ করা আদৌ সম্ভব হবে কিনা। ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে সহায়তা দিতে গিয়ে ইউরোপের অনেক দেশের নিজস্ব অস্ত্র মজুদ কমে গেছে। তার উপর ইরান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র অনেক শিপমেন্ট অন্যদিকে সরিয়ে নিচ্ছে। ফলে পোল্যান্ড সহ উত্তর ইউরোপের দেশগুলো আশঙ্কা করছে রাশিয়া যদি হঠাৎ হামলা চালায় তখন তাদের হাতে পর্যাপ্ত মার্কিন অস্ত্র থাকবে তো। এদিকে এশিয়াতেও বাড়ছে উদ্বেগ। দক্ষিণ চীন সাগর ও কোরীয় উপদ্বীপের উত্তেজনার মধ্যে অনেক দেশ ভয় পাচ্ছে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ কমে গেলে চীন বা উত্তর কোরিয়া সুযোগ নিতে পারে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন আমেরিকার কাছে প্রায় সীমাহীন অস্ত্রের মজুদ রয়েছে, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন প্যাট্রিয়ট বা টমাহক মিসাইল তৈরি করা কোনো গাড়ি বানানোর মতো সহজ নয়। জটিল সাপ্লাই চেইন আর সীমিত উৎপাদনের কারণে রাতারাতি উৎপাদন বাড়ানো সম্ভব নয়। পেন্টাগন নিজেই কংগ্রেসকে জানিয়েছে ইরান সংঘাতে তারা ভয়াবহ উচ্চ হারে নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা আগে কোনো পরিকল্পনায় ছিল না। এই পরিস্থিতিতে অনেক দেশ এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। ইউরোপীয় ইউনিয়ন নিজেদের অস্ত্র শিল্পকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর পোল্যান্ড ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বদলে দক্ষিণ কোরিয়া থেকে ট্যাঙ্ক ও আর্টিলারি কিনতে শুরু করেছে। হোয়াইট হাউস অবশ্য বলছে মার্কিন অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা 90% কমে গেছে। তবে অনেক বিশেষজ্ঞ সতর্ক করছেন যুক্তরাষ্ট্র একসাথে ইরান, রাশিয়া এবং চীনের মতো শক্তির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর অবস্থায় এই মুহূর্তে নেই। আহসান হাবিব বাপ্পি, জাগরণী টিভি, ঢাকা।